প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখান থেকে আমরা একজন এখানকার যিনি প্রিজাইডিং এর দায়িত্বে রয়েছে তার সাথে কথা বলব। আপনি আমাদেরকে একটু জানাবেন আপনার এখানে এই পর্যন্ত টোটালি কত ভোট চাষ হয়েছে? রহমান রহিম। আমি মোহাম্মদ ইউসুফ আলী খান, ২৭ নম্বর কেন্দ্র, নরিন্দ গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ জাতীয় ষষ্ঠ জাতীয় উপজেলা সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ তারিখ, ২০২৪ সালের মে মাসের ২১ তারিখ। এখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে ৩,২৮৩। আমাদের প্রত্যেক ২ ঘন্টা পর পর একটা রিপোর্ট করতে হয়। সকাল ৮টা থেকে কাস্টিং ভোট শুরু হয়েছে। ১০টা পর্যন্ত ভোটার সংখ্যা মোটামুটি উপস্থিতি ভালো। টোটাল ৩,২৮৩ ভোটের মধ্যে আমরা ১১ দশমিক সামথিং আমরা ভোটার উপস্থিতি পেয়েছি। তোর মধ্যে ভোট পড়েছে ২৮২। এরপর থেকে কি আসলে ভোটার সংখ্যা কমা শুরু করেছে? কিছুটা কমতে শুরু করেছে, আবার এখন আমরা প্রায় ১২টা গোনাগুনি হয়ে গেছে। এখন আমরা একটা রিপোর্ট নিলে বুঝতে পারবো যে এটা ভোটার সংখ্যাটা কত হয়েছে। এই পর্যন্ত আপনার এখানে কোনো হট্টগোল অথবা ভোট চাপাচাপির জন্য কোনো পরিবেশ তৈরি হয়েছে? না, এ পর্যন্ত আমার এখানে ভোটের জন্য কখনো পরিবেশ শান্ত রয়েছে, কোনো চাপাচাপি বা প্রেশার ক্রিয়েট করা হয়নি। স্বাভাবিক সুন্দর সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১২টা বাজতে ৫ মিনিট বাকি। এখনো সুন্দর সুষ্ঠুভাবে অবাধ ভোট হচ্ছে। এই ভোটারগণ, পুরুষ মহিলারা তার সার্বিক সুন্দরভাবে ভোট দিতে সক্ষম হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, যিনি এই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির দায়িত্বে রয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটু বিশ্লেষণে যেতে চাই যে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকের এই বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে এখানটিতে এসে আমরা ভোটার সংখ্যা একেবারে খুব কমে দেখলাম। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং ভোটার সংখ্যা কম হওয়ার কি কারণ মনে করছেন? এতে কি প্রতীক মানে কি প্রতিফলন কি হতে পারে? ধন্যবাদ আকাশ টিভি। তো আমোদে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আমাদের ধন্যবাদ আমাদের ফেসবুক পেজে যারা ফলো উপজেলার নলিন্দা গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তো তবে আমি আগেই বলেছি যে আরেকটি গণমাধ্যমকে আমি বলেছিলাম যে আমাদের এই সারা দেশের যেসব ভোট কেন্দ্রে আমরা যাচ্ছি আসলে এই আরো ৮-১০ বছর বা ১৫ বছর আগের যেই মানুষের ভোট নিয়ে যে উচ্ছ্বাস ছিল, বর্তমানে সেই উচ্ছ্বাসটি দেখা যাচ্ছে না। কারণ এর মধ্যে কয়েকটি কারণ রাজনৈতিক বুদ্ধামহল বলে আসছেন। সেটি হচ্ছে যে এক হচ্ছে যে এখানে এই দেশের একটি বড় বিরোধী দল বা যারা রাজনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে আছে, যাদেরকে ছায়া সরকার বলা হয়, সেই পক্ষের অধিকাংশ প্রার্থী ভোট কেন্দ্রে আসছেন না। আবার একটি সময় এমন অভিযোগ উঠেছে ওই প্রার্থীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল, এই জন্য অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে ভোট কেন্দ্র থেকে। আর আজকে আমি আসলে আমাদের এই বরুড়া কেন্দ্রে, আমি বরুড়ার গিরিবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে যে চিত্রটি দেখেছি সেটা হচ্ছে যে সেখানে ভোটার একেবারে নেই। যদিও যত সামান্য কিছু মহিলা ভোটার রয়েছে, সেখানে পুরুষ ভোটারের উপস্থিতি একেবারে কম। আর আমাদের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে সেখানে ৩,২৮২ ভোটার রয়েছেন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত সর্বসাকুল্যে হয়তো আমরা ৪০০-৫০০ ভোট হয়তো হবে। তো সেটা একটা। আর হচ্ছে যে আমরা অধিকাংশ এই যারা স্টাফ রয়েছেন এবং যারা এখানে দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে, এবং যারা ভোটার নিচ্ছেন, অনেকে দেখলাম যে অলস সময় পার করছেন, এবং অনেকেই দেখলাম যে দু একজন ঘুমাচ্ছিল না, সেই চিত্র আমরা দেখেছি। তো মূলত আসলে কাজ নেই, এজন্য হয়তো তাদের গরমে আলস্য চলে আসতে পারে। হ্যাঁ, কাজ নেই, এই জন্য হয়তো তারা তাদের দায়িত্ব তাকে হয়তো স্বাভাবিকভাবেই নিচ্ছেন। আর যদি এখানে যদি ভোটারের খুব চাপ থাকতো তাহলে হয়তো তারা কাজে ব্যস্ত থাকতো। পরিবেশটা আরো ভিন্ন থাকতো। তো আমি যে বিষয়গুলো কয়েকটা ভোটারের সাথে কথা বলে, কয়েকজন ভোটারের সাথে কথা বলে দেখলাম যে আসলে তারাও চাচ্ছেন যে ভোটটা যাতে আরো উৎসব মুখর হয় এবং তারা সবাই যাতে ভোট কেন্দ্রে সুন্দরভাবে এবং প্রতিযোগিতাপূর্ণ একটি ভোটে তারা অংশগ্রহণ করতে পারে, সেই চিত্রটি যাতে দেখে। এবং মোহসিন কবির, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ধরুন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করেছে, কিন্তু আওয়ামী লীগের তো একটি ভালো জনপ্রিয়তা রয়েছে। আওয়ামী লীগ এই দেশের সরকার দলীয় রাজনৈতিক দল। এখন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যারা রাজনীতি করেন তারাও 100% ভোট কেন্দ্রে আসছে? সেটাও আমি বলবো না। কারণ কি? ডেফিনেটলি আমি সেটাও দেখেছি যে এখানে আওয়ামী লীগেরও দুটি শক্তিশালী ধারা সেখানে অবস্থান করছে। কিন্তু তারপরেও
ভোটারে কেন আসছে না, অনেকে ভাবে যে কারো কারো ধারণা যে যে একটা আহ, উপর মহল থেকে যাকে চাওয়া হবে হয়তো তাকে ভোট না নির্বাচিত দিলেও করা। পাশ করা হবে। এবং এমন আমরা বিগত দিনে দেখি যে সারাদিন কেন্দ্রে ভোট নেই, কেন্দ্রে হচ্ছে 1-1.5 লাখ ভোটারের মধ্যে পুরো উপজেলায় সর্বশেষ হলো হয়তো 20,000 বা 15,000 ভোট, কিন্তু সন্ধ্যার পরে দেখা গেল যে 50,000 60,000 ভোট এমন কিছু কথা প্রচলিত রয়েছে বা প্রচলিত মানুষ রয়েছে। বিশ্বাস করে যে হ্যাঁ, বিশেষ করে। কেন্দ্রে যে যে আর কি হবে, যাদের নির্বাচিত করা তারা তো হবেনি। এই কারণে হয়তো অনেক সময় ভোটার সংখ্যা কম হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের